আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কি হচ্ছে? মাঝখানে ইয়াটা আসতেছিল না। এবার ঠিক হয়েছে? হ্যাঁ, এখন হয়েছে। ওই আপনাকে পার্সোনালি চ্যাট জিপিটি সম্পর্কে বিস্তারিত অনেক কিছু লিখে লিখে দিয়েছে, ওইগুলো পড়ে পড়ে শোনাবেন, ঠিক আছে? আচ্ছা, ইনশাআল্লাহ। হুম, ঠিক আছে, শুরু করেন। যতক্ষণ পর্যন্ত থাকে ওখানে ক্লাস দিয়েছে প্রায় মনে করেন 6-7টা। হ্যাঁ, সব তো একবারে করা সম্ভব নয়, 2-3 দিনে শেষ করবেন। হ্যাঁ, বুঝছেন নি? কথা বুঝতে পারছেন? জি, বুঝতেছি। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, শুরু করেন। এখনো কয়েকজন আসেনি। না, এখনো আসেনি। হুম, সম্ভবত ওই মাঝখান দিয়ে আব্দুল হালিম ভাই আরো কে কে যেন আসছিল, ওই সমস্যা দেখে ওনারা আবার বের হয়েছেন। হুম, একটু আপনারা ধৈর্য বের কম। মানে হয়েছে, আমি 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 লাইনে আসি নাই। হ্যাঁ, এই হ্যাঁ, জন্য এরকম হয়েছে। সমস্যাটা এরকমই হয়েছে আর কি। মানে লিঙ্ক আমি দিয়েছি তো, আমি আসি না এই জন্য। হ্যাঁ, হুম, হুম। আমি মনে করতেছি মনে হয় সবাই ঢুকতে পারছে, পরে দেখতে। ক্লাস চলাকালীন ভিডিও করা সম্ভব? ভিডিও ল্যাপটপে করতেছি। আচ্ছা, ঠিক আছে। যে কজন আসছে আপনি শুরু করেন। 1, 2, 3, 4 জন। আসসালামু আলাইকুম। 3 জন। ওয়ালাইকুম আসসালাম। ঘুম ভাঙছে তাহলে এতক্ষণ ভাই, সবার? জি না, এতক্ষণ ঢুকতে পারতাছি না ভাই, লিঙ্কে কাজ করছে না। আচ্ছা, ঠিক আছে, শুরু করেন। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আমার শোনা যাচ্ছে তো ইনশাআল্লাহ? জি, শোনা হচ্ছে ইনশাল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات، أو كما قال النبي صلى الله عليه وسلم। মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিন ও দুনিয়ার কল্যাণে একটি প্ল্যাটফর্মে আসার তৌফিক দিয়েছেন, আল খেদমা ন্যাচারাল কোম্পানির প্ল্যাটফর্মে। তো সেই সুবাদে আমাদের মাঝে সম্পর্ক, এটাকে আমরা পারিবারিক সম্পর্ক হিসেবে গড়ে নিব। অর্থাৎ আমরা সকলেই পরস্পরকে এক পরিবারের অন্তর্ভুক্ত মনে করব ইনশাআল্লাহ। তো এখানে যখন পরিবারের একে অপরকে পরিবারের এক সদস্যের মতো মনে করব, এই কথার অর্থ এটাই যে আমি যদি কোনো কিছু না বুঝি বা বিপদে পড়ি, তাহলে আমার অপর ভাই আমাকে হেল্প করবেন, সবকিছু বুঝাই দিবেন। যতটুকু হেল্প করার প্রয়োজন ততটুকু আমরা পরস্পরকে হেল্প করব। আমি একটা বিষয় জানি, আপনাকে জানাবো, আপনি একটা বিষয় জানেন, আমাকে জানাবেন। তো এভাবে আমরা একে অপরে দুনিয়া এবং আখেরাতে উন্নতি হতে পারি, উন্নতির দিকে যাইতে পারবো। তো যাই হোক, আজকে মূল আলোচনায় চলে যাব। আমাদের আজকে গতকালকেও কিছু ধারণা দেওয়া হয়েছিল আমাদের এআই সফটওয়্যার সম্পর্কে। আমরা মোটামুটি একটা সফটওয়্যার সম্পর্কে এখন আলোচনা হবে, সেটা হলো চ্যাট জিপিটি। তো চ্যাট জিপিটির বিষয়গুলো আমরা অবশ্যই
মোটামুটি ভাবে ধারণা পাইছি আগেও। এখন কিছু বিষয় জানি, চ্যাট জিপিটি আসলে জিনিসটা কি। তো চ্যাট জিপিটি হলো, আমরা তো আল্লাহ তাআলার প্রদত্ত মেধা দিয়ে চলি। চ্যাট জিপিটির মেধাটা কৃত্রিম। তো কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কিত এআই একটি সফটওয়্যার। তো চ্যাট জিপিটির মাধ্যমে আমরা অনেক সুবিধা নিতে পারি। যেমন চ্যাট জিপিকে যদি আমরা কোনো একটা প্রশ্ন করি, সে প্রশ্ন লিখিত আকারেও করতে পারবো, আমরা মুখে বলেও আমরা প্রশ্ন করতে পারবো। তো যদি আমরা লিখিত আকারে চ্যাট জিপিটিকে প্রশ্ন করি, তাহলে চ্যাট জিপিটি আমাদেরকে উত্তর দিয়ে দিবে। যেমন বিষয়টা দেখাই স্ক্রিন শেয়ারে। আমার স্ক্রিনটা সম্ভবত দেখা যাচ্ছে। এই যে সফটওয়্যারটা আমরা দেখতেছি, এই সফটওয়্যারটা হলো চ্যাট জিপিটি। তো চ্যাট জিপিটিতে আমরা দুইভাবে যাইতে পারি। এক হলো গুগল ক্রোমের মাধ্যমে অথবা যেকোনো গুগল সফটওয়্যারের মাধ্যমে। এখান থেকে আমরা দেখি, যদি গুগল ক্রোমে যাই, নতুন একটাই নেই, এখানে আমরা লিখে দেব যেমন চ্যাট জিপিটি, CAT, যেখানে চলে আসছে চ্যাট জিপিটি উপরেই। এখানে সার্চ দিলাম, সার্চ বাটনে চাপ দেওয়ার পরে এখানে চ্যাট জিপিটি চলে আসছে, চ্যাট জিপিটির ওয়েবসাইট চলে আসছে। তো এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে আমাদেরকে চ্যাট জিপিটি দিয়ে নিয়ে যাবে। তো এই যে নিচের দিকে আমরা প্রশ্ন করতে পারবো, এখানে লিখিত আকারেও দিতে পারবো। যেমন গতকালকে হিজামার বিষয়ে বলা হয়েছে, আমরা হিজামা সম্পর্কে একটু জানি। হিজামা কি জিনিস, হিজামা কি, বাস এতটুকুই লিখলাম। এই হিজামা সম্পর্কে মোটামুটি আমাদেরকে অল্প সময়ের মধ্যে ধারণা দিয়ে দিছে। হিজামা কি? হিজামা হলো এক ধরনের কাপিং থেরাপি, যেখানে বিশেষ কাপ ব্যবহার করে ত্বকের উপর নেতিবাচক চাপ সাকশন তৈরি করা হয়। কিছু ক্ষেত্রে ত্বকে খুব ছোট ছোট কাটা দিয়ে অল্প পরিমাণ রক্ত বের করা হয়। এটিকে ওয়েট কাপিং বা হিজামা বলা হয়। আর কাটা ছাড়া শুধু সাকশন দিয়ে, অর্থাৎ কাপ দিয়ে যেটা করা হয়, সেটিং করে যে হিজামাটা করা হয়, সেটাকে বলা হয় ড্রাই কাপিং। তো অনেকে হিজামা করান পেশির ব্যথা, ঘাড় কাঁধের ব্যথা কমানোর জন্য, কোমর ব্যথার জন্য, দীর্ঘস্থায়ী ব্যথা উপসর্গে, ধর্মীয় ঐতিহ্যগত কারণে। মানে হিজামা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, এটা সুন্নতি একটা চিকিৎসা। তো এটার মধ্যে কল্যাণ আছে, অকল্যাণ নেই, মানে সাইড এফেক্ট নেই। এটার মাধ্যমে উপকার আছে, যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে চিকিৎসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমরা জানি, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন থেকে কোনো কিছুই করেন না, নিজের মন থেকে কোনো কথা বলেন না। তবে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে হুকুম আসে, সেই কথাগুলোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। সেই যে কাজের হুকুম আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, সেই কাজগুলোই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু হিজামা গ্রহণ করেছেন, তো এই ভিত্তিতে আমরা উক্ত দুই আয়াতের ভিত্তিতে এটা একেবারে হলফের সাথে দাবি করতে পারি যে এটা আল্লাহ তাআলার প্রদত্ত চিকিৎসা। হিজামাটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সুন্দর একটি চিকিৎসা, যেটার মাধ্যমে আমাদের শরীর থেকে
জীবাণু বের করে দেওয়া হয়, টক্সিন বের করে দেওয়া হয়। তো তবে বৈজ্ঞানিক প্রমাণ অনুযায়ী কিছু ধরনের ব্যথায় সাময়িক উপশম দিতে পারে বলে সীমিত প্রমাণ রয়েছে। উক্ত রক্তচাপ, ডায়াবেটিস, বন্ধ্যাত্ব বা অধিকাংশ দীর্ঘস্থায়ী রোগের কার্যকর চিকিৎসা হিসাবে এটি প্রমাণিত। বাকি একটা বিষয় আমরা মনে রাখবো, হিজামার মাধ্যমে প্রায় 170টি চিকিৎসা রয়েছে। হিজামায় 170টির চিকিৎসা রয়েছে। তো এখানে বড় বড় জটিল চিকিৎসাও হিজামার মাধ্যমে হয়। তো সম্ভাব্য ঝুঁকি, যদি জীবাণুমুক্ত সরঞ্জাম ব্যবহার না করা হয় তাহলে সংক্রমণ হতে পারে। যদি কাটার ক্ষেত্রে একটু গভীর হয়ে যায় তাহলে রক্তপাত হতে পারে, ত্বকে দাগ বা ক্ষত হতে পারে, মাথা ঘোরা বা অস্বস্তি, অর্থাৎ আমরা যারা রক্ত ব্লাড দিয়েছি, তো ব্লাড দেওয়ার পরে আমরা যারা দিয়েছি তাদের অভিজ্ঞতা আছে, দেওয়ার পরে একটু মাথা ঘুরায়, তো এমন কিছু হয়। বা শরীর কেটে গেছে, একটু রক্ত বের হয়েছে, ওখান থেকে রক্ত দেখেও কারোর মাথা ঘুরায়, অথবা রক্তক্ষরণের কারণে মাথা ঘুরায়। তো এরকম রক্ত বের হওয়ার কারণে হালকা মাথা ঘুরাইতে পারে। তো এই বিষয়গুলো আমরা চ্যাটজিপিটিকে জিজ্ঞাসা করলাম, ও আমাদেরকে উত্তর দিয়ে দিল। এটা আমরা লিখিত আকারে দিয়েছিলাম। এখন আমরা, যদি কষ্ট করে দিয়েছে থাক, এখানে গুগল ক্রোমের মাধ্যমে দেখছি। এখন আমরা ওই সফটওয়্যারে চলে যাই, চ্যাটজিপিটি সফটওয়্যার। আমরা মোবাইলে নামিয়ে রাখবো, গুরুত্বপূর্ণ কিছু সফটওয়্যারের কথা গতকালকে আলোচনা হয়েছে, ওই সফটওয়্যার গুলো আমরা নামায় রাখবো। তো এখানে আমরা ভয়েসে দেই। গতকাল যে হুজুর হ্যাঁ, গতকাল কথা বলতে পারেন বুঝি? যে যে সফটওয়্যারের কথা বলছে হুজুরে, এটা লেখার সুযোগ দিছে না, বুঝছেন, লিখতে পারছি না। এই সফটওয়্যার গুলোর কথা আবার ওটা একটু বললে ভিডিও সময় পাঠায় দেব, ভিডিও দিয়ে দিয়েছি জি, সম্ভবত, ভিডিও গ্রুপে আইসা পড়বে, বা ইনশাল্লাহ। অ্যাডমিনের সাথে যোগাযোগ করলে ভিডিও পেয়ে যাব ইনশাল্লাহ। এরপরে যেমন জি, ঠিক আছে। যদি আমরা ভয়েসের মাধ্যমে জিজ্ঞাসা করি, যেমন লগ ইন করতে হবে। আল্লাহু আকবার। অনেক ঝামেলা করতেছে, এটা আমার করা ছিল না, নতুন করছি। আচ্ছা, গুগল ক্রোম থেকে দেখাই। হ্যাঁ, আসতেছে না। এটা আমরা সফটওয়্যারটা ইনস্টল করে গুগল ইসের মাধ্যমে, আমরা যে কোনো জিমেলের মাধ্যমে এটা অ্যাড করে নিব। এখানে চ্যাটজিপিটিতে আসি, আমরা শুধু ইয়াটা দেখাবো যে ভয়েসের মাধ্যমে কি কি জিজ্ঞাসা করতে পারি। চ্যাটজিপিটি খুব আমাদের সকলের মোবাইলে রেখে দেওয়ার মতো একটা সফটওয়্যার, সংগ্রহে রাখার মতো একটা সফটওয়্যার। যেমন মনে করেন আমি এখানে জিজ্ঞাসা করতেছি, হিজামা কি জিনিস আমাকে একটু জানাইবা। আসে নেই এই পাশ থেকে। ওই বিষয়গুলো এখানে চলে আসছে। আমি মৌখিক ভাবেও বলতে পারবো, লিখিত আকারে এখানে লিখে দিতে পারবো। এরপর এই চ্যাট জিপিটিকে আমি আমার ছবি দিয়ে একটা পিকচার বানায় দিতে, ব্যানার বানাইতে পারবো। যেমন ছবি যদি দিতে চাই তাহলে এই যে পাশের যে প্লাস বাটন আছে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখি এখানে ক্যামেরা আসছে, ফটোস আসছে, ফাইল আসছে, ক্রিয়েট ইমেজ আসছে, আরো কিছু আসছে, অনেকগুলো অপশন আছে এখানে। যাই হোক, আমরা ফটোতে যাই। ওখানে চাপ দিলে আমাকে গ্যালারিতে নিয়ে যাবে। যেমন এই এক ভাইয়ের ছবি আছে এখানে, এটা আমরা করলাম।
তো ওখানে চ্যাট জিপিটি এখানে নিয়ে নিছে, ছবিটা লোডিং হচ্ছে। তো এখানে আমি লিখে দিলাম আমার এই ছবিটি দিয়ে একটি নির্বাচনী ফোন পোস্টার তৈরি করে দাও। যাতে থাকবে ঈদ মোবারক ইত্যাদি। এটাকে তুমি তোমার মতো করে সবকিছু দিয়ে সাজিয়ে দাও। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে এতটুকু লিখলাম, বাস দেখি কি করে। তো এভাবে আমরা করব। চ্যাট জিপিটির কাজ শুরু হয়েছে, ক্রিয়েটিং ইমেজ। তো আমরা এই চ্যাট জিপিটির মাধ্যমে অনেক ফায়দা নিতে পারবো। যে এখানে অল্প সময়ের মধ্যে আমি একটা ব্যানার তৈরি করে নিতে পারবো। এরপরে আমি যদি আমার করে আল খেদমার কোনো একটা, যেমন ফেসবুক পেজের যে কভার ফটো আছে, ওটা আমি আমার মতো করে আমার ছবি অ্যাড করে আমার নাম্বার অ্যাড করে আরো কিছু দিয়ে যদি আমি ব্যানার বানাইতে চাই, চ্যাট জিপিটিকে দিয়ে দিব, ও বানায় দিবে। যেমন এই যে দেখেন, সুন্দর এক বানায় দিছে। আমাকে এত সময় নিতে হয় না। এই ডিজাইনটা যদি আমি করতে যাই, তাহলে এটা মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে। তারপরেও এরকম হবে কিনা। তো এই যে ছবিটা বানায় দিছে, তো এটা অল্প সময় লাগলো। তো এখানে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম অনেক কিছু আছে, ঈদ মোবারক আছে, ঈদ যেভাবে বলছি, সবার প্রতি ঈদের শুভেচ্ছা অভিনন্দন। আপনার নাম দেওয়া হয় নাই, যার কারণে নামটা আসে নাই। এখানে অনেক কিছু ওরা লিখে দিছে। তো এরকম ডিজাইন আমি চ্যাট জিপিটি থেকে করতে পারবো। খুবই গুরুত্বপূর্ণ একটা সফটওয়্যার। তো এরপরে আসি, আল্লাহু আকবার। চ্যাট জিপিটির মাধ্যমে আমরা আরো অনেক কিছু করতে পারি। যেমন ওখানে বললাম যে
আমি কিছু লেখা দিয়ে দিলাম, লেখা ও নিজে নিয়ে ওইভাবে সাজায় দিছে। প্রশ্ন করলে প্রশ্নের উত্তর পাওয়া যায়। আরেকটা বিষয় আমরা এখান থেকে হল করতে পারবো, আমরা যদি বাচ্চাদেরকে পড়াই, বাচ্চাদেরকে পড়াইতেছি, এখন বাচ্চাদের যে পড়াটা, ওটা পড়াইতে গিয়ে আমি বুঝতেছি না, অথবা বাচ্চাকে বুঝাইতে পারতেছি না। এখন ওই লেখাটা আমি চ্যাট জিপিটিকে দেখাইতে পারবো। চ্যাট জিপিটিকে দেখায় দিলে ও চ্যাট জিপিটি আমাকে সঠিক প্রশ্নের উত্তরটা দিয়ে দিবে, কথা বলার মাধ্যমেই দিতে পারবে। তো এখান থেকে আমরা হেল্প নিব চ্যাট জিপিটি থেকে, অনেক কাজ আমাদের সহজ করে দিবে। তারপর আমি একটা থাম্বনেল বানাইতে চাই, ওই থাম্বনেলটা তৈরি করতে আমার অনেক সময় লাগবে, চ্যাট জিপিটিকে দিয়ে দিব, চ্যাট জিপিটি আমাকে ওই থাম্বনেল তৈরি করে দিবে। তো এখানে চ্যাট জিপিটি কে আমরা জানলাম যে চ্যাট জিপিটি আসলে কি। চ্যাট জিপিটি হলো একটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আর্কিটেকচার, একটি আর্কিটেকচারাল একটি সফটওয়্যার, আমাদের সহকারী সহযোগী বলা যেতে পারে। তা আপনি চ্যাট জিপিটিকে যা লিখে দিবেন সেটারই যে প্রশ্ন করবেন সেটার উত্তর দিবে। আপনি যেটা বুঝেন না চ্যাট জিপিটিকে দেখাবেন, চ্যাট জিপিটি দেখার মাধ্যমে উত্তর দিয়ে দিতে পারবে, আপনাকে বুঝাই দিতে পারবে। তো যেমন আপনি আমাকে বললেন যে একটি সুন্দর ঘোষণা লিখে দেন, চ্যাট জিপিটিকে বললেন একটি ঘোষণা লিখে দেন, এই ছবির সমস্যাটা কি, আমাকে চ্যাট জিপিটির সামনে যান, চ্যাট জিপিটিকে বলেন, তো সমস্যাগুলো বের করে দিবে। অথবা আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটি বিজ্ঞাপন দরকার, বিজ্ঞাপনে কি কি লেখা থাকবে, আপনার ছবি অ্যাড করবেন, লোগো আছে কিনা, এর লোগো যদি অ্যাড করতে চান, লোগো যদি বানাইতেও চান, লোগো বানায় দিবে। তো সব ধরনের প্রশ্নের উত্তর চ্যাট জিপিটি দিতে পারবে। যেমন যে ওখানে আমরা চ্যাট জিপিটি সম্পর্কে যদি জিজ্ঞাসা করি, বা ফেসবুক সম্পর্কে আমার কোনো কিছু বানাইতে চাই, কম্পিউটার সম্পর্কে জিজ্ঞাসা করতে চাই, মোবাইল সম্পর্কে জিজ্ঞাসা করতে চাই, বা পড়াশোনা সম্পর্কে জিজ্ঞাসা করতে চাই, স্বাস্থ্য সম্পর্কেও যদি জিজ্ঞাসা করতে চাই, চ্যাট জিপিটি থেকে আমরা উত্তর পেয়ে যাব। যেমন স্বাস্থ্য সম্পর্কে আমরা চ্যাট জিপিটিকে প্রশ্ন করি, আবার স্ক্রিন শেয়ারে আসতেছি। তো এখানে চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করি যে চুলকানির জন্য ঘরোয়া টিপস কি। চুলকানি বা অ্যালার্জি দূর করার, অ্যালার্জি জনিত সমস্যার সমস্যা দূরকরণে ঘরোয়া টিপস কি। বাস এতটুকু লিখলাম, লিখে এখানে যে উপরের দিকে তীর বাটন আছে ওখানে চাপ দিলাম, এখানে চলে আসতেছে। তো অ্যালার্জি পুরোপুরি ঘরোয়া উপায়ে সারানো যায় না, অনেক ক্ষেত্রে উপসর্গ কমানো যায়। যদি শ্বাসকষ্ট, মুখ বা গলা ফুলে যাওয়া বা তীব্র অ্যালার্জির প্রতিক্রিয়া হয়, তাহলে দ্রুত চিকিৎসা অবশ্যই নিতে হবে। বাকি ঘরোয়া কিছু টিপস এখানে দিয়ে দেওয়া হয়েছে। যে কারণে অ্যালার্জি হয়, এক নম্বরে যেই কারণে অ্যালার্জি হয় তা এড়িয়ে চলা, যেমন ধুলাবালি, তারপরে পরাগরেণু, তারপরে নির্দিষ্ট খাবার, পশুর লোম বা প্রসাধনী ইত্যাদির যে
ধুলা বা এটার যে সার নির্যাস আমাদের নাক দিয়ে ঢুকে সেগুলা থেকে বিরত থাকা, সেগুলা থেকে দূরে থাকা। দ্বিতীয় নাম্বার, পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন। বিছানার চাদর, বালিশের কভার ও পর্দা নিয়মিত ধুয়ে ফেলুন এবং ঘরের ধুলো পরিষ্কার পরিষ্কার রাখুন। নাকের অ্যালার্জি হলে দিনে 1 বার বা 2 বার লবণ মেশানো কুসুম গরম পানি দিয়ে নাক পরিষ্কার করুন। হ্যাঁ, স্যালাইন নসেল ওয়াশ যেটা, সেটা করলে আরাম মিলতে পারে। পর্যাপ্ত পানি পান করুন, এতে শরীরের স্বাভাবিক কার্যক্রম বজায় থাকে। ত্বকে অ্যালার্জি বা চুলকানি হলে ঠান্ডা সেক দিতে পারেন এবং খাঁটি অ্যালোভেরা জেল লাগালে কিছুটা আরাম পেতে পারেন। তো ভিটামিন সি সমৃদ্ধ খাবার খান, যেমন লেবু, কমলা, আমলকি ইত্যাদি খেতে পারেন। এগুলো শরীরের রোগ প্রতিরোধের সহায়ক হয়। এই যে আমরা এখান থেকে অনেকগুলা সমাধান, এখানে অনেক হুজুর, কিছু এই পাইলাম। লেখাটা করে আমি সেভ করব কিভাবে? আচ্ছা আচ্ছা, ভালো একটা কথা বলছেন। লেখাটা কিভাবে সেভ করবেন? নিচের দিকে দেখেন, এখানে কপি একটা বাটন আছে একেবারে বাম পাশে, দেখছেন? বাম এই যে, পাশে দুইটা ডাবল ডাবল চিহ্ন আছে বক্সের মতো, জি জি বাম পাশে দেখা যায়। জি এটাতে কপি হবে, এটাতে যদি চাপ দেই তাহলে কপি হবে। এরপরেরটা হলো লাইক চিহ্ন, ডান দিকে আসতেছি, ডান দিকেরটা লাইক চিহ্ন। চার্জ, এরপরে বাম, ওই যে চার্জ কোন যেটা এটার মধ্যে চলে টাচ করলে কি কপি হয়ে যাবে না? হ্যাঁ এই যে টাচ করে দেখি, ঠিক হয়ে গেছে, কপি হয়ে আহ, গেছে। জি জি হ্যাঁ, এরপরে জি যদি আমি এটাকে ডাউনলোড করতে চাই, তাহলে দেখেন লাইক আনলাইকের পরে একটা জি তীর চিহ্ন আছে, এখানে আমরা ক্লিক করি। এখানে ক্লিক করলে আমি কোথায় এটাকে ডাউনলোড করব, এই যে এখানে আবার কপি লিংক আছে নিচে, সেন্ড টু ডিভাইস, কিউআর কোড, বিভিন্ন ধরনের ইয়ে আছে। এখানে আমি হোয়াটসঅ্যাপে গেলাম, ওই লেখাটা আমি সেন্ড করতেছি, যেমন এক ভাইকে, এখানে আবু হুমায়রা, এটা আমার ইয়া, এখানে সেন্ড দিয়ে দিলাম। এখানে দেখেন এই যে সবগুলা চলে আসছে, এই যে নিচেরটা চেক আউট দিস চ্যাট, দেখতে পারতেছি, এটা ক্লিক করলাম, আমার হোয়াটসঅ্যাপে চলে গেছে এটা। এখানে ক্লিক করলে এখন আমার লেখাটা এখানে চলে আসবে। এই যে লেখাটা এসে পড়ছে। এখন এরপরেও যদি আমি এভাবে ভালোভাবে করতে পারতেছি না, তাহলে চাপ দিয়ে ধরবো। চাপ দিয়ে ধরলে সিলেক্ট অল, সিলেক্ট অল হয়ে গেছে। উপরের দিকে দেখি কপি লেখা আছে, দেখতে পারতেছি উপরে বাম পাশে, জি জি এখানে কপি করলাম। কপি করার পরে আমি হোয়াটসঅ্যাপে গেলাম, যে কারোর হোয়াটসঅ্যাপে, যেমন ওই যে আমারটাই যাচ্ছি। তো এখানে মেসেজ অপশনে আমরা যেভাবে মাঝে মাঝে অর্ডার করতে গিয়ে অথবা ওই সদস্য ফর্ম পূরণ করতে গিয়ে বিভিন্ন সময় আমরা কপি করে আইনা এখানে ছাড়ার পরে পেস্ট করি, এই লেখাটা চলে আসছে এখানে। এখন আপনি আপনি এটা পাঠিয়ে দিতে পারবেন। এটা আমি একজনকে পাঠিয়ে দিলাম, অথবা আমি যদি আমার গুগল ডক্সে সেভ করে রাখতে চাই, যেমন আমার গুগল ডক্স, এই ডক্সে গেলাম, এটা গুগল ডক্সের আইকন। তো গুগল ডক্সে আসলাম, এখানে আমি সেভ করে রাখবো অথবা ড্রাইভে সেভ করে রাখবো, যে কোনো জায়গায় সেভ করতে চাই। এখানে নতুন একটা ফাইল নেই, নিউ ডকুমেন্ট নেওয়ার পরে আমি এখানে যে এখানে যে ইয়া বাটনটা আছে, কার্সর বাটনটা আছে, এখানে চাপ দিয়ে ধরবো। চাপ দিয়ে ধরলে এখানে পেস্টের অপশন আসবে, পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে সবগুলো এখানে চলে আসছে। আমি এখানে ওই যে টিক চিহ্নের মধ্যে দিলে এটা সেভ হয়ে যাবে, এখানে আমি সংগ্রহ করে রাখতে পারবো। ঠিক আছে ভাই? জি তো এভাবে আমি যে কোনো জায়গায় সেভ করে রাখতে চাইলে আমি রাখতে পারবো। এটা হলো চ্যাট জিপিটির ফায়দা। এরপরে একটা বই আশেপাশে থাকলে দেখাইতে পারতাম, চ্যাট জিপিটি থেকে কিভাবে বিষয়গুলো সলভ করা যায়। আচ্ছা, এখন চ্যাট জিপিটির সামনে আমরা সরাসরি কথা বলবো, চ্যাট জিপিটি কে সামনে রেখে। যেমন এই যে মাউস,
একটু চুপ থাকো চ্যাট জিপিটি, আমি আমাদের ক্লাসে কথা বলতেছিলাম। তো এই যে এখানে যে মাউস যে বাটনটা, অডিও বাটন, এটার পাশে দেখেন অনেকগুলো রেখা রেখা একটা চিহ্ন আছে কালোর ভিতরে, দেখা যাচ্ছে? জি হ্যাঁ, এখানে যদি আপনি চাপ দেন তাহলে চ্যাট জিপিটির সাথে আপনি সরাসরি কথা বলতে পারবেন। যেমন এখানে চ্যাট জিপিটিকে আমি প্রশ্ন করতেছি, আওয়াজ আসতেছে না তো, বন্ধ। কি বাজে গেছে গা। আল্লাহু আকবার। লোড হইতে দেরি হইতেছে, এখান থেকে আমি অনেক কিছু জানতে পারবো। হ্যালো, আওয়াজ যাচ্ছে ওদিকে? জি জি, এখন আসতেছে আওয়াজ। তো এইভাবে আমি এই যে চ্যাট জিপিটির ইয়াটা এখন মোবাইলে তো মোবাইলে ইয়া হচ্ছে না, ল্যাপটপে সুন্দর হয়।
ওটা ওকে দেখাইলে ও বলে দিতে পারে যে এটা আসলে কোন ধরনের প্রোডাক্ট। এবং এখানে যে লেখাটা, আমি যদি ইংলিশ লেখাটা বুঝতে পারতেছি না, সে আমাকে ইংলিশ লেখাটা বুঝাই দিবে, খুব সুন্দর করে বইলা দিবে। তো এভাবে আমরা চ্যাট জিপিটি থেকে সমাধান নিতে পারবো। আমি যে কোনো জিনিস বুঝতে পারতেছি না, সেটা যদি চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করি, তাহলে অবশ্যই চ্যাট জিপিটি আমাকে সমাধান দিয়ে দিবে। তো আশা করি চ্যাট জিপিটি সম্পর্কে মোটামুটি একটা ধারণা আসছে। ইনশাল্লাহ। জি। তো এরপরে আরেকটা বিষয় আমাদের সামনে, গুরুত্বপূর্ণ একটা বিষয় আসতেছে। তো সেটা নিয়ে আলোচনা করার পূর্বে আমি আমাদের কোম্পানির যে বিষয়গুলো, এখানে আমরা কেন কোম্পানিতে আসছি, এই বিষয়টা নিয়ে কিছু আলোচনা করতে চাই। যে আমরা যখন অ্যাড হই এই কোম্পানির যে কোনো একজন অ্যাডমিনের গ্রুপে অ্যাড হই, এই অ্যাড হওয়ার প্রসেসটা ছিল এরকম যে আমরা অ্যাড দেখেছিলাম ফেসবুকে যে এমন একটা কোর্সের ঘোষণা আসতেছে, যে কোর্সে যদি অংশগ্রহণ করি সেখান থেকে 10,000, 20,000, 30,000 টাকা ইনকাম হবে। এরকম একটা কিছু দেখে আমরা, যেহেতু ওলামাদের পক্ষ থেকে এই ঘোষণাটা আসছে, আমাদের মুফতি জহিরুল ইসলাম সাহেবের যে ভিডিওটা আমরা দেখেছিলাম, তো সেটার মাধ্যমে অনেকে বিশ্বাস করে আমরা এখানে আর্থিকভাবে সচ্ছল হওয়ার জন্য আসছি। বিষয়টা এরকমই যে আমরা ওখান থেকে দেখে আসছি ইনকামের জন্য। এখন যদি আমি ইনকাম করতে চাই, আসলেই যদি ইনকাম করতে চাই, তো একটা বিষয় আমি মনে রাখবো, আমার মেহনত ছাড়া আমার পকেটে ইনকাম আসবে না। এটা নিশ্চিত আপনি ধরে রাখেন 100-এ 100। আমি যতটুকু চেষ্টা করব আমার যোগ্যতা অনুযায়ী আল্লাহ তাআলা আমাকে অতটুকুই দিবেন। এখন একজন দেখেন রিক্সাওয়ালা, সে যদি মনে মনে ভাবে আমি সারাদিন আজকে রিক্সা চালাবো, 1,000 টাকা পাবো, কিন্তু রিক্সায় ওঠে নাই, পেট্রোলও দেয় নাই, কিছু করে নাই, সে রিক্সা চালায় নাই, তার পকেটে কয় টাকা আসবে? কিছুই আসবে না। বিষয়টা এমন না? জি। হ্যাঁ, এই বিষয়টা ঠিক এরকম। তারপরে একজন ব্যবসায়ী দোকান দিছে, সেখানে অনেক আইটেম, অনেক পণ্য উঠাইছে, কিন্তু সে দোকান খুলতেছে না, দোকান করতেছে না, তাহলে তার ব্যবসা হবে? তার পকেটে ইনকাম আসবে না। আমরা মিউট খুইলা দেই, আমরা মাইক্রোফোন ওপেন করে দেই, সমস্যা নেই, এখন কথা বলবো। হ্যাঁ, তো প্রশ্ন যেটা করছিলাম, যদি আমি একটা দোকান দিছি, কিন্তু সব মালামাল সবকিছুই উঠাইছি, কিন্তু আমি দোকানে সময় দিচ্ছি না, ব্যবসা করতেছি না, কাস্টমার আসলে তার সাথে কথা বলতেছি না, তার কাছে পণ্য আদান প্রদান করতেছি না, আমার ব্যবসা হবে? জি না। হবে না, টাকা আসবে না। তো আল খেদমা ন্যাচারাল কোম্পানির পক্ষ থেকে যে কোর্সের আয়োজন করা হয়েছে, এখান থেকে যদি আমি ইনকাম করতে চাই, তাহলে আমাকে অবশ্যই কোনো একটা পণ্য রিলেটেড কোনো কিছু, আমাকে এটাকে বাজারজাত করতে হবে। এখন আল খেদমার পক্ষ থেকে আপনার হাতে আল খেদমার যে প্রোডাক্টগুলো, এগুলো আপনাকে দিয়ে দিচ্ছে। একটা বিষয় মনে রাখবো, আল খেদমা আমাদের, আল খেদমার পক্ষ থেকে যে প্রোডাক্টগুলো তৈরি করা হয়, এটা আল খেদমার যারা সদস্য সকলের জন্য এই প্রোডাক্ট। হ্যাঁ, শুধু কাজ কি? কাজ হলো আমি আল খেদমার প্রোডাক্টগুলো এনে আমি সেল করব। এখন এই সেলের মাধ্যমে আমার ইনকামটা আসবে কিভাবে আসবে? একটা বিষয় হলো, আমি প্রথম থেকে জানতে পারছি যে আল খেদমার যে প্রোডাক্টগুলো আছে, আমাকে, আমি সদস্য হিসাবে বলতেছি, আমাকে পাইকারি রেটে তারা এই পণ্যগুলো দিবে। তো পাইকারি রেটে পণ্য দেওয়ার অর্থ এখানে আমার প্লাস পয়েন্ট। পাইকারি রেটে আমাকে পণ্য দিবে, এই কথার অর্থ হলো আমি পাইকারি রেটে পণ্য নিতে পারবো। আমি কাস্টমার ধরে এই পণ্যগুলো বিক্রি করতে পারি, তাহলে খুচরা মূল্যে আমি বিক্রি করতে পারবো। তো খুচরা মূল্যে যদি আমি বিক্রি করি, তাহলে এটার ফায়দা কি? এটা কয়েকটা সিস্টেমে আমি বলি। যদি আমি অফলাইনে বিক্রি করি, অফলাইনে মানে আমার আত্মীয় স্বজন আছে, আমার পরিবার পরিজন আছে, আমার পরিচিত এলাকার সবাই আছে। তো এদের মধ্যে অ্যালার্জির রোগী যারা আছে, চুলকানির রোগী যারা আছে, অথবা শ্বাসকষ্ট, এজমা, হাঁপানি এরকম রোগী যারা আছে, অথবা শরীর দুর্বল, একেবারে হ্যাংলা পাতলা, বাতাস বাতাস লাগলে উঠতে থাকে এরকম অবস্থা, তো এমন
যারা আছে এলাকার বা অন্যান্য যত ওষুধ আছে, মা বোনদের ক্ষেত্রে চুলের সমস্যা, চুল ফেটে যায়, পড়ে যায়, তাদের জন্য যে প্রসাধনীগুলো আছে এবং আরো গোপন যে বিষয়গুলো আছে, এই যে চিকিৎসা রিলেটেড যে ঔষধগুলো আছে, তো আমি দেখবো আমার এলাকায় কে আছে এরকম, আমার আত্মীয় স্বজনদের মধ্যে কে আছে এরকম। তো তাকে দেখে তার সাথে যদি আমি শেয়ার করি এইভাবে যে, ভাই তুমি তো দীর্ঘদিন যাবৎ এই রোগে ভুগতেছ, আমার পরিচিত একটা খুব বিশ্বস্ত একটা ঔষধ কোম্পানি আছে, যে কোম্পানির ঔষধগুলো খুবই কার্যকরী এবং সবগুলো ঔষধ ন্যাচারাল, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। এগুলো সব সত্য কথা বলতেছি, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই এবং কাজ কাজ করে খুব দ্রুত। এবং কোম্পানির পক্ষ থেকে এই ঘোষণাও আসছে, যদি তুমি ঔষধ নাও, ঔষধ নেওয়ার পরে 1 সপ্তাহের মধ্যে যদি কোনো ফলাফল না পাও, অর্থাৎ ঔষধের কার্যকরী কোনো আলামত না পাও, তাহলে ঔষধটা ফেরত দিতে পারবে। এই ঘোষণা কোনো কোম্পানি দেয় না। এমনকি আমি যদি ফার্মেসি থেকে ওষুধ আনি, সেই ওষুধের পাতাটার মধ্যে যদি কোনো ধরনের ইফেক্ট থাকে, আমার চাপের কারণে, হাতের চাপের কারণে পাতাটার মধ্যে একটু অন্যরকম হয়ে গেছে, এটাও যদি ফেরত দিতে যাই, ফেরত নিবে না। কিন্তু আল খেদমা ন্যাচারাল কোম্পানির ওষুধগুলোর মুখা খুলে সেগুলোর উপরে যে মোড়ক আছে একটা, ওই যে একটা কভার দেওয়া থাকে মুখার ভিতরে ওষুধগুলো একবারে খুব ভালো থাকার জন্য, ওটাকে উঠায় ফেলছি। ওটাকে উঠায় ফেলার পরে 1 সপ্তাহ ব্যবহার করছি, ব্যবহার করার পরে আমি ফলাফল পাইনি, তারপরেও তারা রিটার্ন নিতেছে। এটা খুব শক্ত একটা ঘোষণা, এটা কলিজা থাকতে হয় এই ঘোষণা দিতে হলে। তো এমন একটা ঘোষণা পাওয়া যে কোম্পানির প্রোডাক্ট, এগুলো আমার মোটামুটি এতটুকু ঘোষণাতে বিশ্বাস হওয়ার কথা যে এই প্রোডাক্টগুলো খুব ভালো। হ্যাঁ, এই প্রোডাক্টগুলো আসলে কতটুকু কার্যকরী এটা আরো নিশ্চিত হওয়ার জন্য আমি মাসওয়ারা দিব এটা, যে আমি নিজে ব্যবহার করি। যেমন আমাদের সবারই ম্যাক্সিমাম 99% লোকেরই গ্যাস্ট্রিকের সমস্যা আছে। গ্যাস্ট্রিকের জন্য আমরা সাধারণ ফার্মেসি থেকে অ্যান্টাসিড খাই, অ্যান্টাসিড প্লাস খাই, আরো ওমেপ্রাজল জাতীয় যত আছে এগুলা খাই, মাপসো খাই। তো এই যে এগুলো যে আমরা খাচ্ছি, এগুলোর সাইড এফেক্ট আছে। তো আল খেদমার যেহেতু আউট অফ গ্যাস অথবা গ্যাস আউট পাউডার যেটাই বলেন, এই যে গ্যাস্ট্রিকের যে ওষুধটা, এটার কোনো সাইড এফেক্ট নেই। সুতরাং আমি যেহেতু সহজলভ্য, দামেও কম, তো এটা আমি নিজে পরীক্ষা করে দেখি আসলে কতটুকু কার্যকর। যদি আমি নিজে ফলাফল ভালো পাই, তখন আমার বিশ্বাসটা, যেটা ধারণা ছিল, সেটা ইয়কিন হয়ে যাবে। ইয়কিন মানে দৃঢ় বিশ্বাস জন্মাবে যে আসলে এই কোম্পানির প্রোডাক্টগুলো খুব ভালো। তখন আমি আমার রিলেটেড যারা আছে রোগী, তাদেরকে আমি একেবারে আত্মস্থতার সাথে খুব সুন্দরভাবে আমি তাদেরকে বুঝাইতে পারবো। তো এখন আমার রিলেটেড যারা আছে অফলাইনে, আমি যদি তাদের কাছে একটা এই গ্যাস্ট্রিকের যে আউট অফ গ্যাস অথবা গ্যাস আউট পাউডার এটাই দিলাম, আমি প্রয়োজনে হাদিয়া দিলাম তাকে, এই যে দিলাম, উনি আমার কাস্টমার হয়ে যাবেন। ঠিক আছে, এইভাবে আমরা অফলাইনে ব্যবসা বাড়াইতে পারি। যদি আমি এইভাবে ব্যবসা বাড়াই, আমার আসবে। ওই যে আগে প্রথমে বললাম, আমি দোকান খুলছি কিন্তু দোকানে সময় দিচ্ছি না, তাহলে ওখান থেকে আমার ফায়দা আসবে না। এখানে আল খেদমায় শুধু ক্লাস করতেছি, ক্লাস শুনতেও আছি, সবকিছুই করতেছি। আল খেদমা আমাদেরকে পাইকারি রেটে প্রোডাক্ট দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আমি নিচ্ছি না, কাউকে দিচ্ছি না। যদি এমন হয়, তাহলে আমার ইনকাম আসবে না। হ্যাঁ, যদি আমি অফলাইনে হোক অনলাইনে হোক কাস্টমার ধরে ধরে যদি আমি বিক্রি করি, যেমন যদি গ্যাস আউট পাউডারটাই আমি আল খেদমা থেকে পাইকারি মূল্যে নিয়ে আমি 500 টাকা বিক্রি করি, সেই জায়গায়ও আমার 150 থেকে 200 টাকা লাভ থাকবে। এই টাকাটা আমার, আল খেদমা এটা নিবে না। আপনার থেকে শুধু ওই টাকাটাই নিবে যে টাকাটা আপনাকে পাইকারি মূল্যে দিচ্ছে। তো এটা যদি আমি এইভাবে আল খেদমা থেকে নিয়ে আমার রিলেটেড যারা আছে, আমার পরিবারের জন্য যারা পরিবারে যারা রোগী আছে, এদেরকে দিই, তাহলে এখান থেকে আমার ফায়দা আসবে, এখান থেকে ইনকাম হবে। তো এই বিষয়টা আসলে অনেকে খেয়াল করি যে আমরা কিভাবে ইনকাম করব, কোনো রাস্তা পাইতেছি না, কিভাবে কাজ শুরু করব। এখন অনেকের এখানে লজ্জার কারণে মুখ খুলতে পারেন না।
তা আমি লজ্জার কারণে যদি মুখ না খুলতে পারি, তাহলে আমি কৌশল অবলম্বন করি, অনলাইন সিস্টেম চালু করি। অনলাইন সিস্টেম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, তারপরে মেসেঞ্জার, এরপরে আপনার টিকটক আছে, আরো যে ইয়াগুলো আমরা সচরাচর ব্যবহার করি, ইমো, এগুলোতে গ্রুপ খোলা যায়। এগুলোতে গ্রুপ খুলে আমি আমার রিলেটেড যারা আমার পরিচিত আছে সবাইকে এখানে অ্যাড করে আমি যদি এখানে অ্যাড দিই, তাহলে অটোমেটিকলি তাদের কাছে প্রচার হয়ে যাবে। তখন তারাই জিজ্ঞাসা করবে, কি ব্যাপার, তুমি গ্রুপ খুলছো, তোমার গ্রুপে এই ধরনের অ্যাড আসতেছে, আসলে কি? তখন আপনি লজ্জা ভেঙে কথা বলতে পারবেন। এই কৌশলটা অবলম্বন করা যায়। অথবা আমি নিজে নিজে প্রচার করার চেষ্টা করি, একজন দুইজন, এভাবে যত আমি বাড়াবো তত আমার কাস্টমার বাড়বে। হ্যাঁ, কাস্টমারের খোঁজ খবর নিতে হবে, আসলে তারা সুস্থ হচ্ছে কিনা, কতটুকু কি হচ্ছে, তাদের সাথে ব্যবহার, আচার ব্যবহার। অনেক ক্ষেত্রে দেখবো কাস্টমারদের থেকে খুব বাজে আচরণ আসতেছে, তো এগুলো আমরা ওভাবে নিব না, এগুলো নেব ওইভাবেই যে তারা বুঝে না, যার কারণে এই ধরনের কথা বলতেছে। তো এই হিসাবে যখন আমরা আগাবো আস্তে আস্তে ধীরে ধীরে, প্রথম প্রথম আমাকে অনেকেই টিটকারিমূলক কথা বলবে, অনেক কিছু বলবে, যেমন রাতে রাতে কবিরাজ হয়ে গেছে, রাতে রাতে হেকিম হয়ে গেছে, ডাক্তার হয়ে গেছে, কোন ধরনের ডাক্তার হইলো, এই ধরনের অনেক কিছু কথা আসবে। ওগুলো কানে দিব না। যদি আমি বড় হতে চাই, আমার টার্গেট আমি ফিক্সড করে আমি ওই টার্গেট অনুযায়ী চলবো। পাশে কে কি বললো না বললো ওই দিকে কান দেওয়া যাবে না। যদি কান দেই, তাহলে আমি আমার উদ্দেশ্য পর্যন্ত, আমার ভবিষ্যৎ যে প্ল্যান, ওই পর্যন্ত পৌঁছতে পারবো না। এই বিষয়গুলো খেয়াল রাখা। তো এরপর আমি আল খেদমার জন্য কাজ করব। এতদিন তো অনলাইনে ক্লাস করছি, অনলাইনে সবকিছু দেখছি। তো এখন যদি মুফতি জহির সাহেবের কাছে যায় আমি কথাগুলো শুনি, বা আশিক ভাই কথা বলেন, আশিক ভাইয়ের কাছে যায় কথা শুনি, কাউসার ভাই কথা বলেন, কাউসার ভাইয়ের সামনে যায় কথা বলি, আমাদের হুম আমাদের অ্যাডমিন এসকাল মামুন ভাই, ওনার সাথে সরাসরি কথা বলি, অথবা তার অ্যাডমিন মোহাম্মদ আলী ভাই, ওনার ক্লাস আমরা করেছি। তো ওনার সাথে সরাসরি যদি আমাদের দেখা সাক্ষাৎ হয়, তখন আমাদের এক্সপিরিয়েন্স আরো বেড়ে যাবে। হ্যাঁ, ওনাদের থেকে সরাসরি দিক নির্দেশনাগুলো আমরা যদি নিতে চাই, তাহলে আমাদের গুরুত্বপূর্ণ সামনে 8 এবং 9 তারিখ, শনি এবং রবিবার, আগামী মাসের 8 এবং 9 তারিখে হিজামা ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছে। ওখানে আমরা একেবারে আল খেদমা ন্যাচারাল কোম্পানির যে হেড অফিস গাবতলিতে, মাজার রোডের ওখানে, তা আমরা হেড অফিসে আইসা তাদের সামনে একেবারে বসে আমরা কোর্সগুলো করলে আমাদের এক তো আত্মতৃপ্তি পাবো, দ্বিতীয়ত আমাদের এই কাজে লেগে পড়ার হিম্মত যোগাবে। আর ওখানে যে ট্রেনিংটা দেওয়া হবে, হিজামা ট্রেনিং, ওই হিজামা ট্রেনিং এর মধ্যে এক তো হিজামা কিভাবে করতে হয়, কাপিং থেরাপি, এই যে প্রথম দিকে যে আমরা কাপিং থেরাপির বিষয়গুলো চ্যাটজিপিটি থেকে জানলাম, এই যে এটা কিভাবে দিতে হয় প্র্যাকটিক্যালি শেখায় দেওয়া হবে, এটা একটা। দ্বিতীয়ত, এখন অ্যালার্জির রোগী, ঠান্ডা জনিত রোগীর অভাব নাই। তো ঠান্ডা যাদের আছে, দীর্ঘক্ষণ সবসময় ঠান্ডা লাগা থাকে, এদের মধ্যে পলিপাসের রোগী অনেক পাওয়া যায়। পলিপাসের চিকিৎসা কিভাবে করবেন প্র্যাকটিক্যালি দেখায় দেওয়া হবে, শিখায় দেওয়া হবে। এবং এই এটা যে কি পলিপাসের যে, জি, এই একদিনে যে ট্রেনিং করবো, একদিনে করার মাধ্যমে কি আমি এগুলি এই পরবর্তী থেকে আমি বাস্তবিক করতে পারবো নাকি? মানে এটা একদিন অবশ্যই করতে পারবেন। আপনাকে একদিনের ট্রেনিং এ বাস্তব প্রশিক্ষণ দিয়ে তারপরে ছাড়া হবে। অর্থাৎ আপনি কাপিং থেরাপি দিবেন, শিখবেন, প্রথমে দেখবেন, দেখার পরে আপনি গ্রুপ করে দেওয়া হবে, দুইজন দুইজন করে গ্রুপ করে দেওয়া হয়। তো দুইজন গ্রুপে, অর্থাৎ আপনি আপনার সাথে যাকে দেওয়া হবে, আপনাকে আপনার সাথে যাকে দেওয়া হবে সে আপনার উপর কাপিং থেরাপির প্র্যাকটিস করবে, হিজামার প্র্যাকটিস করবে, আপনি আবার তার উপর হিজামার প্র্যাকটিস করবেন। ওখানে প্র্যাকটিক্যালি সব শিখায় দেওয়া হবে। আপনার হাত ক্লিয়ার করা, কিভাবে কাটতে হবে, কিভাবে ইয়া করতে হবে, সবকিছু দেখায় দেওয়া হবে। একদিনে সম্ভব, আমিও করে আসছি। আমি নিজে একেবারে কনফিডেন্সের সাথে বলতে পারি এটা পারবেন, অসম্ভবের কিছু না। ঠিক আছে। এরপরে জি বলেন। পলিপাসের যে এটা বলতেছে, এটা কিভাবে, এটা কি করা যাবে?
হ্যাঁ, এটাও করতে পারবেন। একেবারে সহজভাবে শিখিয়ে দেওয়া হবে। তা আপনাকে সহজভাবে হুজুর যদি শিখিয়ে দেওয়া হয়, হ্যাঁ জি, আর পরবর্তীতে আর কোনো ট্রেডিং আসেনি এই সামনে যে ট্রেডিং এর পর আর কোনো ট্রেডিং আসেনি হুজুর? আমাদের আরো ট্রেনিং আছে, বাকি ওটা ধাপে ধাপে ইয়া করতে হয়। জি, যেমন আপনার এরপরে পরবর্তীতে ইসের ইনশাআল্লাহ ট্রেনিং আল্লাহ আছে। এতে বাঁচাইলে। করবেন ইনশাআল্লাহ, সবগুলা ট্রেনিং করবেন, যোগ্য হন। জি না, আমি বলতেছি যে হিজামার যে ট্রেডিংটা আছে না, এটা তো আগামী কত তারিখে বলছেন? শনিবারে নাকি 8 রবিবার এবং 9 বলছিলেন? তারিখ, আগামী মাসের 8 ও তারিখ এবং 9 তারিখে, 9 তারিখ। শনি এবং জি রবিবার, এই 2 দিন হবে। জি আমি শনিবারে হবে প্রথম বেস, রবিবারে হবে দ্বিতীয় বেস। তো এর পরবর্তী আর আসেনি হিজামার ট্রেডিং হুজুর? এই হ্যাঁ, প্রতি মাসে হয়। যেমন এই প্রতি যে মাসে 1 মাস ইনশাআল্লাহ। ক্লাস করার পরে আবার হিজামার ট্রেনিং আসতেছে, এরপরে আগামী মাসে যখন আবার নতুনদের জন্য ক্লাস আরম্ভ হবে, তাদের জন্য হিজামার ট্রেনিং দেওয়ার ব্যবস্থা থাকবে। জি ইনশাআল্লাহ তে আগামী মাসে আল্লাহ এতে বাঁচাইলে। এটা করলে আপনার আশা করি। কনফিডেন্স বাড়বে। আর এটার মাধ্যমে ওই যে নুরুল ইসলাম ভাই এখানে আছেন, তারপরে আমাদের আব্দুল আলিম ভাই, এই যে ওনারা হিজামার ট্রেনিং, নুরুল ইসলাম ভাই আমি আর নুরুল ইসলাম ভাই একসাথে এক বেসেই হিজামার ট্রেনিং দিছি। উনি সুন্দর মতো হিজামার কাজ করতেছে, ওনার থেকে বিষয়গুলো একটু জানলে ভালো হয়। নুরুল ইসলাম ভাই, আসসালামু আলাইকুম আপনি একটু কথা রহমতুল্লাহ। বলেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি সর্বপ্রথম হিজামা ট্রেনিং ভাইয়াকে যে দিয়েছেন, ওই হিজামা ট্রেনিং থেকে আপনার কি ফায়দা হচ্ছে? এখন পরবর্তীতে যে আপনি হিজামা করতেছেন, এতে আপনি কেমন সাড়া পাইতেছেন একটু বলবেন? সর্বপ্রথম যেটা সেটা হলো হিজামা ট্রেনিং এর আগে আমি কিন্তু কয়েক মাস আর কয়েকদিন না, সম্ভবত কয়েক মাসে হবে আমি ক্লাস রেগুলারে করার চেষ্টা করছি। একেবারে বেশি ইমার্জেন্সি বা বেশি প্রয়োজন ছাড়া যে যাইতে পারি। গাড়িতে যাইতেছি, আমি প্রায় সময় কুমিল্লাতে থাকতাম, হ্যাঁ, বাড়িতে হচ্ছে নোয়াখালী আমাদের। যাওয়ার পথেও আমি চেষ্টা করছি যে ক্লাসে অ্যাটেন্ড থাকতাম, একেবারে হইলো মাশাআল্লাহ। না। কিন্তু দেখতেছি এরকম হইতেছে না বা হইতেছে না। এমনি আজকে যেটা শুনতেছি কালকে মনে হইতেছে ওইটা চলে যাইতেছে অটোমেটিক ক্লাসে। তো পরবর্তীতে আমাদের ওস্তাদজি, মামুন ওস্তাদজির মাধ্যমে আরই বলতেছে যে যত দ্রুত সম্ভব যে ট্রেনিংটা দিয়ে ফেলো, এটা অনেকটা সহজ হয়ে যাবে। সেটা এখন তোমাকে বোঝাতে পারবো না। যে মধু যে শুধু আমরা বলতেছি যে মধু খাও, মধু খাও, মধুর এই উপকার বা এই লাভ, বা মধু খুব মিষ্টি, কিন্তু মুখে দেওয়ার আগ পর্যন্ত, জিহ্বাতে দেওয়ার আগ পর্যন্ত কেউ বলতে পারতেন মধুর স্বাদটা। তদ্রূপ আমার মনে হইতেছে আমরা যারা এখনো ট্রেনিং দিই নাই, যতই আমরা বলবো যে এই কি কারণে কি হচ্ছে, ট্রেনিং দেওয়ার আগ পর্যন্ত বলতে পারবে না। কিছুক্ষণ আগে সম্ভবত এক ভাই বলছে যে আপনার একদিনে কি সম্ভব কিনা, এটা এরকম একটা প্রশ্ন আসছে না ভাইয়া? হ্যাঁ, 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 ভাইয়া তো একবার বলছি, এটা আমি শতবার বলছি। যেহেতু আমি আবার আবার করা প্যারামেডিক্যাল থেকে আবার আমি কিছুটা করারই, যেটারে আপনার গ্রাম্য ডাক্তার বা ভিলেজ ডক্টর, হ্যাঁ, এলোপ্যাথিকের উপরে আমি কিছুটা আবার করা আছে। তা আমি বললাম ওটা আমরা 2-3 বছরে এখনো করতে পারি না, আর এটা একদিনে, এটা কি সম্ভব? আরে ডাইরেক্ট বলতাম মামুন ওস্তাদ জিরে, এটা কি সম্ভব? 2-3 বছরে এখনো কোনো কাজে গোলাতে পারিনি। এখনো মাঝে মধ্যে একটা মেডিসিনের কথা বলে আরেকটা মেডিসিন, আমাদের আবার ভাইয়ার ফার্মেসি আছে আরে, তো এখানে হাজার শত লাখো আছে আপনার প্রোডাক্ট গুলো। ওস্তাদ জি, আমার কথা শোনা যায়নি? হ্যাঁ, শুনতে পারতেছি। আজকে এগুলা আপনার নোট করতেছি না, কালকে আবার নতুন গুলা অ্যাড হইতেছে, ইয়ারফোনও অন্য কোম্পানির গুলো অ্যাড হইতেছে, আর এরকম কোন রকম মাথায় আসতেছে না। তো এখানে চিন্তা করলাম মাত্র কত 35 থেকে 37টা সম্ভবত প্রোডাক্ট ছিল ফার্স্টে আমাদের আল খিদমা ন্যাচারালি। আমি চিন্তা করলাম এই 35টা 37টা আমি মুখস্থ করলে তো শেষ আমার দৃষ্টিকোণ থেকে। এই সময় এখনো ট্রেনিং এ যায়নি, আর ট্রেনিং এ গেছেন আমার মনে হচ্ছে 35 না 35,000 হইলো, যেভাবে এত সহজে, এত সাবলীন ভাষা, সহজ ভাষায় যেভাবে বুঝেছে, আমার মনে হইতেছে হাজারো প্রোডাক্ট হইলো সমস্যা নেই।
যেহেতু আমি কোনো রকম সমস্যা হইলে আমার চ্যাট জিবি আছে, কোনো রকম সমস্যা হইলে আমাদের ওস্তাদজিরা আমাদের জন্য অ্যাক্টিভ। মেসেজ দেওয়া আর দেরি, রিপ্লাই দিতে দেরি নাই। আমাদের ওস্তাদজিরা আলহামদুলিল্লাহ এমন ভাবে আমাদেরকে দিল। তো ওই থেকে ট্রেনিং করার পরে বুঝতেছি ঢাকাতে আমি আলহামদুলিল্লাহ কয়েকজনের, আরে ওখানে যে দেওয়া বাইর হয়েছি বলতে বাসাতে আসছি, ঢাকাতে আমার বাসা আছে আফার, ওইখানে আসি আলহামদুলিল্লাহ ওইখান থেকে হিজামা শুরু করছি। আরে বাসা থেকে, ঢাকা থেকে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। তো এরপরে আসলাম কুমিল্লা, বাড়িতে গেলাম নোয়াখালীতে করলাম আলহামদুলিল্লাহ। কুমিল্লা আসছি, কুমিল্লাও এখনো করতেছি। আর ছোটখাটো একটা চেম্বার সব হয়ে গেছে। গ্রুপে কি ছবি দেওয়ার আছে নাকি গ্রুপে আমাদের ছবি এখানে? দিছিলেন তো আপনি ও এখানে? দিয়েছিলাম। হ্যাঁ, এখানে হ্যাঁ, ইয়েসের মাধ্যমে দেখাইতে পারেন, স্ক্রিন স্ক্রিন শেয়ারের শেয়ার মাধ্যমে। আমি সবকিছু রেডি করে রাখলাম। আরে খালি শুধুমাত্র আপনার বাকি আরই। এমনি ছাড়া আমরা এখনো বলতেছি যে আরে এটা কি একদিনে সম্ভব কিনা, এটা তাদের জন্য আরে এতটুকু বলতে পারি যে কি দেখেন ইনশাল্লাহ আপনার কোনো আরে হতে পারে সময় একটু যাবে, কিন্তু আমার মনে হয় না সময় বাদে অন্য কিছু আপনার সমস্যা হবে। যেহেতু আমার স্ক্রিনশট হয়েছে কিনা, হ্যাঁ, হয়েছে। আমি তো ভিডিও কলে আসতে হবে। স্ক্রিন শেয়ার হয়েছে ভাই। স্ক্রিন শেয়ার হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, হয়েছে। আপনি ব্যাকে যায় তারপরে ইয়াটা দেখাইতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ দেখি দেখি। আমার এখানে নেটও সমস্যা করে, যেহেতু আমি একটা আছি এই কারণে। আচ্ছা, আচ্ছা। তো এখানে ভাইয়ের কথার মাঝখান দিয়ে আমি আরেকটু কথা বলি। এই যে হিজামা যে ট্রেনিংটা দিব, হিজামা ট্রেনিং দেওয়ার ক্ষেত্রে আমরা সবাই জানি যে এখানে ৩২০০ টাকা দিতে হয়। ৩২০০ টাকার বলতে প্রথমে ২০০ টাকা স্ক্রিনশটের মাধ্যমে অ্যাডমিনকে দিতে হয়। সেখানে অবশ্যই পাসপোর্ট সাইজের একটা ছবি, আইডি কার্ডের এপি টু পিট উভয় সাইড, এটা দিতে হয়। এরপর এর পাশাপাশি যখন আমরা হিজামাতে যাব, হিজামা ট্রেনিং দিব, ট্রেনিং দেওয়ার পরে আমাদের এতক্ষণ কি দিলাম এটা বুঝাইতেছি। ৩২০০ টাকা পর্যন্ত আমাদের খরচ হবে, ৩০০০ টাকা অফিসে যাওয়ার পরে দিতে হবে। তো এরপর আমরা অফিস থেকে কি পাবো, আমাদের আল খেদমা থেকে কি পাবো, এই বিষয়টা দেখি। ১ নাম্বার, হিজামা এক সেট হিজামার যে প্রোডাক্টগুলো আছে, যেমন কাপ, তারপরে গান, এরপরে একটা আপনার কি বলে এটারে ব্যথানাশক যে স্প্রেটা, ওটা দেওয়া হয়। এরপরে ব্লেড দেওয়া হয় ৩টা। তো এই যে সবকিছু মিলে ১০০০ টাকার একটা কম্বো প্যাকেজ দেওয়া হয়। তো এখানে আমাকে ৩০০০ যে দিলাম, ওখান থেকে ১০০০ মাইনাস হয়ে যাবে। তো এরপর আমাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে, সরকারি সার্টিফিকেট। তো সরকারি সার্টিফিকেটের মাধ্যমে, ওই সরকারি সার্টিফিকেট একটা আলাদা একটু কথা বলি, যে সরকারি সার্টিফিকেট যদি আমি কোনো প্রতিষ্ঠান থেকে নিতে যাই, তখন ওই সার্টিফিকেট উঠাইতে আমাকে ২ থেকে ৩ হাজার টাকা বা অনেক ক্ষেত্রে ৫,০০০ টাকাও দেওয়া লাগে। তো যাই হোক, এখান থেকে সরকারি একটা সার্টিফিকেট আমি পাবো। এটার দ্বারা ফায়দা কি? এটার দ্বারা ফায়দা, আমি যে হিজামা করছি, পলি পাস করছি, এটার একটা সাপোর্ট হিসাবে কাজ করবে। এরপর আমি যদি এই সার্টিফিকেটের মাধ্যমে, সার্টিফিকেট শো করে আমি ফার্মেসি খুলতে চাই, তাহলে এটার মাধ্যমে আমি ফার্মেসি খুলতে পারবো। তো এখানে পরবর্তীতে আবার দুপুরের আমাদের খাবারের আয়োজন করা হবে। তো এই সব মিলে ৩০০০-এর মধ্যেই এই সবগুলো হয়ে যাবে। অর্থাৎ আল খেদমা এখান থেকে আপনার থেকে কিছু নিচ্ছে না, এই অল্প কয়েক কিছু, তো এই কিছুটাও আপনার পেছনে ব্যয় করতেছে। তো এটা ব্যয় আমার পেছনেই হবে, আল খেদমা এখান থেকে কিছু নেবে না। ওই ফ্রি কোর্সের মতো এটা, বাকি সশরীরে যাওয়ার কারণে
ওখানে কিছু ম্যানেজমেন্ট আছে, তারপরে ওই যে বললাম সার্টিফিকেটের ব্যবস্থা করা হবে, সরকারি সার্টিফিকেট, এরপরে এই যে আমার যে সেট দেওয়া হবে, এই যে সবগুলো মিলিয়ে 3,000 না 3,000-এর উপরেই হয়ে যায়। তো আমার খরচটা এখানে কাজে লাগবে। বাকি আমি কি পাবো? আমি প্র্যাকটিক্যালি হিজামা করার যোগ্যতা অর্জন করতে পারবো, এবং পলিপাসের নিখুঁত চিকিৎসাটা কিভাবে করতে হয় এই বিষয়টা আমরা সেখান থেকে জানতে পারবো। হ্যাঁ, নুরুল ইসলাম ভাই। আলহামদুলিল্লাহ ওস্তাদ জি, খুব সুন্দর করে আপনি ইয়েটা উপস্থাপন করছেন, যে বিষয়টা নিয়ে আসছেন যে ইয়ার যে ইয়া প্রায় 3,000 থেকে 3200 টাকার মতো বা খরচের যে বিষয়টা, আমার মনে হচ্ছে ওইখানে যে আমাদের পিছনে আমাদের ওস্তাদজিরা বা আমাদের যারা ট্রেনার ছিলেন তারা যেটা ওইখানে খরচ করেছেন একটা এসি রুমের মধ্যে, আমার মনে হতেছে যেটা দিয়েছেন সেটার থেকে আরো বেশি আমাদের পিছনে খরচ করছেন। আবার আসার সময় যে একটা সেট দেয়, ওটা দিয়ে আমি আলহামদুলিল্লাহ এখনো কাজ করতেছি। আর এই যে ইয়েটা দিয়েছে, হ্যাঁ, নতুন করে আর কিছু কিনতে হয় নাই। নতুন করে বিশেষ করে আপনার আমার ইয়াগুলা কিনতে হয়েছে, কাফ কিছু কিনতে হয়েছে, আবার ব্লেড গুলা কিছু ইয়া করতে হয়েছে। আর এমনি ফ্রাই ওইগুলা থেকে আপনার এখনো চলতেছে। আর বিশেষ করে নেজাল যে নাকের ইয়েটা আর পলিপাসের, ওটারটা আমি ফুল সেটে যতটুকু কিছু আমার থেকে আরো ছিল। আবার আমার ভাইয়ার ইয়ে আছে, তো ফার্মেসি আছে, আমার থেকে ছিল। যে যেগুলা বাকি ছিল ওগুলা আমি কিছু নিছি, ওই আমাদের ওস্তাদজির সাথে এটা পরামর্শ করি আর যেহেতু আছে কিছুগুলো, আর কিছু যেগুলা নাই ওগুলা নাও, তো আমি ওগুলা কিছু নেওয়ার চেষ্টা করছি। তো ওটা দিয়ে আলহামদুলিল্লাহ চলতেছে এতটুকু আর যারা বিশেষ করে যাওয়ার আরে অনেক রকমের যাদের এই প্রশ্নগুলো বিশেষ করে আমি মনে করতেছি আমার সাথে মিলে যেতেছে। আমি এই প্রশ্নগুলো আমার ওস্তাদজিরে বারবার বলতাম যে ওস্তাদজি আমার কেন যেন মনে হইতেছে একদিনে কি সম্ভব, আরে এত বড় একটা রিস্কের, আবার স্কার্স করতে হবে, রক্ত নিতে হবে, রক্ত বাইর করতে হবে নাকের ভিতরে, এটা খুব সূক্ষ্ম একটা জিনিস, এটা কিভাবে একদিনে সম্ভব? এটা আমি বারবার আমাদের ওস্তাদ যে আসছেন সম্ভবত তাকে জিজ্ঞাসা করে দেখেন, আমি বারবার জিজ্ঞাসা করতাম, যেহেতু আমি একটা অন্য ডিপার্টমেন্টে ছিলাম ছিলাম বলতে এখনো যে নোয়াখালী গেলে ওই ডিপার্টমেন্টে যে বসা হয়, ফার্মেসি আছে আমাদের বড় হসপিটালের পাশে। তো এই কারণে আমি ওস্তাদজির অনেক জ্বালাইছি আমার জানা মতে, যেহেতু ওস্তাদজি জানে অনেক প্রশ্ন করতাম, কারণ প্রশ্ন করলে শিখা যায়। আমরা অনেকে বসে থাকি শিখা যায় না। প্রশ্ন করবেন আপনারা, আমরা যদি একান্ত নাও দিতে পারি উত্তর, আমাদের ওস্তাদজিরা আছে, তাদের থেকে হইলেও উত্তরটা পাওয়া যাবে ইনশাল্লাহ। কারণ আমরা এখানে মিথ্যার কোনো আশ্রয় নেই। আপনি যা দেখেন, আপনি কোর্স করা লাগবে না, আপনি শুধু যাই দেখেন যে ওখানে সিস্টেমটা কিরকম। ঠিক আছে, ওস্তাদজি আসছে আর আমাদের ওস্তাদজি কথা বলবো, আমি মিটে যাচ্ছি। সমস্যা তো নেই, আমার আমার কথা বলার সময় না, আমি অত্যন্ত ব্যস্ততার ভিতরে আছি। আমি এমনি প্রেজেন্ট করলাম আর কি। আসলে এখানে ক্লাস করার মতন তো দুইজন আছে, শুধু নূর মোহাম্মদ আছে আর ওই যে ইরা আছে, জি ভাই। ওই নাম হলো মাহবুব ভাই। হ্যাঁ, জি। আর ভাই আসছিল তাও বেঁচে চলে। আগ্রহ কম, আগ্রহ কম হলে পাওয়া যায় না। চ্যাট জিপিটি সম্পর্কে বিস্তারিত অনেক কিছু শেখানো হবে। হ্যাঁ, আমি সাহেল ভাইয়ের কাছে দিয়ে দিয়েছি, ভিডিও দিয়ে দিয়েছি, অনেক কিছু বিষয়। ওই ভাই সকাল থেকে হচ্ছে আধা ঘন্টা একটু ক্লাস হবে, তারপরে প্রশ্ন উত্তর বিভিন্ন বিষয় নিয়ে, হ্যাঁ, যতটুকু পারা যায় ওস্তাদজি, নিয়মিত। বলেন স্যার। ইয়া এই যে আমি যে অ্যালার্জির ওষুধ দিছি, অ্যালার্জি বিনাশ, অ্যালার্জি ফিনিশ অয়েল এটা দিছি, তো আসসালামু রুগী আলাইকুম ভাই। বলতেছে ওই যে জি ওস্তাদজি, ওই যে রুগী বলতেছে মানে অন্য অন্য ওষুধের সাথে তো মানে ফার্মেসিতে গেলে তারা গ্যাসের ওষুধ দেয়, সে আমাকে বলতেছে এটার জন্য আপনাদের ওষুধের জন্য গ্যাসের ওষুধ দেন না। তারপরে আমি তো আর নতুন কিছু বলতে পারি না, আমি কিছু না আমাদের এটা গ্যাসের লাগবে, এটা তো কোনো সমস্যা হবে না, এগুলি গ্যাসের লাগে না। তো এটা গ্যাসে লাগে না মানে আপনি নিয়মিত মিটিং এ আসেন না বলে তো বুঝতেছেন যে গ্যাসে লাগে না। আপনি কি নিয়মিত meeting এ থাকছেন? সবকিছু আলোচনা করা হয়ে গেছে, লাগে না মানে কি লিখবো? গ্যাস্ট্রিক লিখে লাগে। তো ওস্তাদজি যখন অর্ডার করছি তখন তো মানে আমি তো এটা অর্ডার করি না, গ্যাসের আচ্ছা, এটা তো আপনার পার্সোনাল বিষয়। আমাদের এখানে ক্লাস যে বিষয় চলছে সেই বিষয়ে আলোচনা করেন আপনি, এসব আলাদা সময় নেই। হ্যাঁ? জি। জি হজরত। ওস্তাদ জি, আপনাকে আমি সময় একটু কথা বলতাম বলতেছি। ভাই। জি বলেন। আমরা হলো একটা রুগী নিতে আসছিল, পারলে ভালো একটা হয়, শোর প্রত্যেকের ফোন নাম্বার নিতে পারলে ভালো, এখন দরকার আসছিল, নেই। একটা শোর মুরগে আটক ছিল এটা।
এটা গেলে আস্তে আস্তে এটা বড় হইতেছে, বুঝছেন নি? এটা একটা সোর মুরগো, এটা দাউদের মতো। এটার একটু ওষুধ চাইছিল আর কি, হারবালি খাসরনি, এটা কি ওষুধরা এটা একটু জি জি, আমাদের এখানে দাউদ, একজিমা, সোয়েরাসিস, দাও। তারপরে ওটা বলতেছি, সবগুলোর কথাই বলতেছি। দাউদ, একজিমা, সোয়েরাসিস, তারপরে ওই যে পানি গোটার মতো যে হয়, আরো যা যা আছে, এই অ্যালার্জি জনিত যত রোগ আছে সবগুলোর ক্ষেত্রে আমাদের অ্যালার্জি বিনাশটা খুবই কার্যকর। হ্যাঁ, এইখানে আমরা কিছু ঘরোয়া টিপস নিব, দিব। যে প্রথমে অ্যালার্জি বিনাশটা দিব, যেহেতু তার গায়ে দাউদ আছে, ওই দাউদের জন্য অ্যালার্জি ফিনিশ অয়েল দিব। অ্যালার্জি বিনাশ, অ্যালার্জি ফিনিশ অয়েল, আর সাথে গ্যাস্ট্রিকের ওষুধটা দিব, সমস্যা নেই। আমাদের এখানে মূলত একটা একটা প্রোডাক্ট যদি কেউ খায়, মানে একটা ওষুধ যদি খায়, তাহলে সেই ক্ষেত্রে গ্যাস্ট্রিকের ওষুধ না দিলেও চলে, বাকি দিয়ে দিতে পারলে ভালো, তার গ্যাস্ট্রিক প্রবলেম থাকলে ওটা সলভ হয়ে যাবে। এরপর জি। হলো আপনার 2 বা ততোধিক যদি কোনো ওষুধ দিতে হয়, 4টার বেশি ওষুধ দেওয়া নিষেধ। আমাদের প্রোডাক্টগুলোর মধ্যে 4টার বেশি ওষুধ দেওয়া নিষেধ। আপনার 2 বা ততোধিক ওষুধ যদি দেয়, তাহলে অবশ্যই গ্যাস্ট্রিকের ওষুধটা দেওয়া লাগবে। এটা ওয়াজিবের পর্যায়ে আর কি, ওয়াজিব ধরে নিতে পারি আমরা। তো গ্যাস্ট্রিকের ওষুধটা দিব, আমরা মিউট হয়ে যাই। তো গ্যাস্ট্রিকের ওষুধটা দিব। এরপর যে ঘরোয়া টিপসের কথা বলছি, ওই ভাইকে যে দিবেন, যে ভাইয়ের দাউদ হয়েছে, এই ঘরোয়া টিপসটা হলো আপনার বড়ই পাতা, নিম পাতা, এরপর কালাকোস পাতা চিনেন? এটা দিস। যেটা পাখিতে খায়। মানে সেলা হ্যাঁ, গুছি তো কালাকোচ। পয়লা নিতে। হ্যাঁ, ওটা আপনার জঙ্গলে বেশি হয়, পাখিতে খায়, পাকলে জি পাকলে জি লাল জি হয়ে যায়, ওইটার জি পাতা। জি। এরপরে হলো স্বর্ণলতা, স্বর্ণলতা, এরপর কাঁচা হলুদ। এই 5টা, বড়ই পাতা, নিম পাতা, কালাকচু পাতা, তারপরে স্বর্ণলতা এবং কাঁচা হলুদ, এই সবগুলাকে একসাথে করে ব্লেন্ডারে বলেন অথবা পাটায় বলেন, এটা পেস্ট করবে। পেস্ট করার পরে আপনার যেই জায়গায় অ্যালার্জি, আপনার এটা যেখানে আছে, দাউদটা যেখানে, ওখানে এটাকে লেপ দিয়ে দিতে বলবেন, ওটা উপরে প্রলেপ দিতে বলবেন। প্রলেপ দিয়ে কমপক্ষে আধা ঘন্টা কমপক্ষে রাখা লাগবে। 1 ঘন্টা রাখতে পারলে সবচাইতে ভালো। তো এটা একটু রোদের মধ্যে থাকবে। রোদে থাকলে ওই যে ভিতরের যে জীবাণুগুলো আছে, এই জীবাণুগুলো দুর্বল হয়ে যাবে, মরে যাবে। এরপরে গরম পানির সাথে লবণ মিশিয়ে ওটা কুসুম গরম করে ওই পানি দিয়ে ওই জায়গাটা ধুয়ে ফেলবে। ধুয়ে ফেলার পরে আমাদের যে অ্যালার্জি ফিনিশ অয়েল তেলটা আছে, এটা ব্যবহার করতে বলবেন। আশা করি আল্লাহ তাআলা মাফ করবে। সেই রুগীটা একটু অ্যালোপ্যাথিক ওষুধ খাইতেছে, গ্যাস্ট্রিক এর মনে হয় এটা খাই আসে আর সাল্লাহ। আমি বলছি আর কি আমারে, আমি এই ওষুধ নিতে, বুঝছেন নি? হ্যাঁ, ওষুধটা নেন, খুব ভালো কার্যকরী। আর এই যে ঘরোয়া টিপসটা যেটা বললাম, এটা দিয়ে দিবেন। আর হ্যাঁ, বড় চেষ্টা করে বড়ই পাতা আর কি দিয়া, বড়ই পাতা আর ওই সেলা গুছি বড়ই, নিম, পাতা, কালাকুস। বড়ই, নিম, কালাকুস, এই 3টার পাতা। বড়ই, সেলা গুছের পাতা, হ্যাঁ পাতা, বড়ই নিম সেলা গুছ, হ্যাঁ বড়ই, নিম, কালাকুস, তারপরে স্বর্ণলতা। আর কাঁচা স্বর্ণলতা, কাঁচা হলুদ। স্বর্ণলতা যেটা গাছে হয়, আর একটা কাঁচা হলুদ, এই 5টা। এই এটা 5টা পেস্ট করে ব্লেন্ডার করে ওখানে সেইটা মিক্স। খাই। হ্যাঁ, ব্লেন্ডার করে। যদি চুলকানি, যে কোনো চুলকানির ক্ষেত্রে আপনি, যাদের চুলকানি আছে, গলা থেকে নিয়ে পা পর্যন্ত এটা পুরাটা মাইখে দিয়া আধা ঘন্টা 1 ঘন্টা রোদে থাকতে বলবেন। যে উপরের জীবাণুগুলো মরে যাবে। এরপরে অ্যালার্জি ফিনিশ অয়েল ব্যবহার করবেন, ওই যে লবণ পানি দিয়ে ওটা ধুয়ে ফেলতে বলবেন। এরপরে অ্যালার্জি ফিনিশ অয়েলটা ব্যবহার করতে বলবেন। আশা করি অনেক ভালো কাজ দিবে। ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, আর কারো কোনো ওষুধটা খাই প্রশ্ন? এই যে বর্তমানে অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছে আর কি, অ্যালোপ্যাথি ওষুধ খাই আসলে এটা রুচির ওষুধ খাইতেছে। এলাপতি তাহলে আমি ওই ওষুধের পাশাপাশি, এলাপতি ওষুধের পাশাপাশি খাওয়া যায়, সমস্যা নাই। তাহলে ইনশাআল্লাহ আমি দিকে আমার রুগীর মানে দ্বারা গিয়া আমি এলাপতি ওষুধ অর্ডার করবো খেলে, ইনশাআল্লাহ। অনেক সময় আমরা মনে করি এলাপতি ওষুধ খেলে হোমিওপ্যাথি খাওয়া যায় না, বা হোমিওপ্যাথির পাশে এলাপতি খাওয়া যায় না। এটা কথা ঠিক আছে, কারণ সেখানে অ্যালকোহল অথবা কেমিক্যাল মিশানো আছে, ঠিক আছে, মেডিসিন, যার কারণে দুইটা
দুইটার মানে বিরোধী, হ্যাঁ, যার ফলে ক্ষতির আশঙ্কা থাকে। কিন্তু গাছরা তো কেমিক্যাল না, অ্যালোপ্যাথির পাশাপাশি গাছরা খাওয়া যায়, সমস্যা হয় না। গাছরা খেলে অ্যালোপ্যাথি বন্ধ করতে হবে, বিষয়টা এমন নয়। জি ইনশাল্লাহ। আর ওই শরীরে যদি অতিরিক্ত চন্দনা তবে এই যে ওই দাউদ, হ্যাঁ, এর জন্য ঘরোয়া টিপস যেটা দিয়েছে, এর পাশাপাশি নিম আর নিষিদ্ধের পাতা, নিম আর নিষিদ্ধের পাতা গরম পানি করে যদি গোসল করা যায় তাহলে সবচেয়ে ভালো। অ্যালার্জির সমস্যা যাদের, অ্যাজমার সমস্যা যাদের, তাদের কখনো পুকুরের পানি, পুষ্কনির পানি, হ্যাঁ, দিয়ে গোসল করা যাবে না। কল, নলকূপ, ট্যাবের পানি দিয়ে গোসল করতে হবে। আর না আমি টিউবওয়েলে গোসল করার পরে কথা হচ্ছে। অ্যালার্জি জনিত যত খাদ্য আছে এড়িয়ে চলতে হবে। অ্যালার্জি জনিত যত খাদ্য আছে সব এড়িয়ে চলতে হবে। এটা ওর দাউদ না, এটা অন্য একটা রোগ, এটা তবে এটা সামান্য একটু বড় আর কি, আর এটা ফুলকা আর কি, ওর সোর মুরুগা, বুঝছেন শোনেন, না? আমরা দাউদ বলি, একজিমা বলি, অ্যালার্জিস বলি, তারপর সোয়াইসাস বলি, যেটাই বলি না কেন, মূলত এটা রক্ত দোষের কারণে হয়। হ্যাঁ, রক্ত দূষিত হওয়ার কারণে এগুলি হয়। তো রক্ত দূষিত এটা দূর করে আমাদের অ্যালার্জি বিনাশে এই রক্তটাই পরিষ্কার করে, বুঝছেন? আপনি চর্মরোগ, জি জি। চর্মে হয়েছে, যেটা চামড়ায় হয়েছে, যে যে ধরনের রোগ হোক না কেন, যত কঠিন হোক না কেন, ঠিক আছে? তো এই টিপস গুলো মানলে, অ্যালার্জি বিনাশ খাইলে তার অনেকটা উপকার পাবে, ঠিক আছে? আচ্ছা ইনশাল্লাহ। আর ওই হিজামার যে ইয়েটা আছে না, ট্রেনিং আছে না, এটা আগামী মাসের মধ্যে আল্লাহ এতে পাঠাইলে আমি যাবো, বুঝছেন নি? এখন ট্রেনিংটা যাইতে পারতাম না, আছি একটু সমস্যার মধ্যে। তাকে আসসালামু আলাইকুম। রাহমাতুল্লাহ। তা আজকে এ পর্যন্তই থাক, ইনশাআল্লাহ আগামীতে যদি আল্লাহ তাআলা তৌফিক দেন তাহলে ক্লাস হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।